এখন আমরা কিন্তু সামনে যেতে প্রস্তুত নয়, শুধু শুনতে প্রস্তুত, মানতে প্রস্তুত নয়, বলতে প্রস্তুত, আমল করতে প্রস্তুত নয়। আমরা বলতে রাজি, আমল করতে রাজি নয়, শুনতে রাজি, কিন্তু সেটা বাস্তবায়ন করতে রাজি কোনো মতে রাজি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের ৭৯ নং আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল কাহিনীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিলেন আমরা মানব জাতির জানার জন্য। আল্লাহ পাক মানব জাতিকে লক্ষ্য ছাড়া, উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো নোট করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাতের আঁধারে বাহিরে কোপ থেকে বাহির হয়ে দেখলেন কাকে প্রভু হিসাবে মানা যায়, কাকে সৃষ্টিকর্তা হিসাবে মানা যায়, তিনি আকাশের দিকে তাকালে তখন তিনি দেখতে পেলেন বিশাল আকৃতির একটা গোল করে, খুব সুন্দর করে রাতের আঁধারে অনেকগুলো সৈন্য নিয়ে একজন বিশাল আকৃতির একজন নেতা দেখা যায়। তিনি আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলেন বিশাল আকৃতির একটা ছাদ দেখা যায়, খুব সুন্দর। তার চতুর্পাশে মিটি মিটি করে জ্বলে খুব সুন্দর সুন্দর হাজারো অগণিত তারকা দেখা যায়। তিনি চিন্তা করলেন মনে হয় এই বুঝি আমাদের প্রভু হতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁদকে মনে করলেন নিশ্চয় এটি আমাদের স্রষ্টা হতে পারে। তিনি চিন্তা করলেন না হলে গভীর অন্ধকারের মধ্যে এত সুন্দর করে আলো দেয় কেন। কিছুক্ষণ পরে যখন দেখতে পেলেন চাঁদটা আস্তে আস্তে লুকায়িত হয়ে যাচ্ছে, চাঁদটা যখন ডুবে যাচ্ছে, তিনি চিন্তা করলেন যেটা লুকায়িত হয়ে যায়, যেটা ডুবে যায় সেটা তো চাঁদ, সেটা তো আমাদের প্রভু হতে পারে না। যেটা ক্ষণস্থায়ী সেটা তো আমার প্রভু হতে পারে না, কারণ আমার প্রভু যিনি হবে তার ক্ষমতা হবে চিরস্থায়ী। কিন্তু যখন ভোরের আলো যখন উদ্ভাসিত হচ্ছিল তখন চাঁদের কিরণটা আস্তে আস্তে লুকায়িত হয়ে গেল। তারপরে তিনি চিন্তা করলেন এত বিশাল আকৃতির আলোর প্রহর নিয়ে যেটা উদ্ভাসিত হয়ে উঠতেছে মনে হয় নিশ্চয় এটাই আমার প্রভু হতে পারে। তিনি চিন্তা করলেন এটা বুঝি আমার প্রভু হবে। এরপরে তিনি সূর্যের দিকে তাকাইতে লাগলেন আর ভাবতে লাগলেন মনে হয় এত সুন্দর করে আলো যিনি দিয়ে আসতেছে মনে হয় এটাই বুঝি আমাদের প্রভু হতে পারে। এটাও যখন তিনি বুঝতে পারলেন আস্তে আস্তে তার কিরণ চলে যাচ্ছে, তিনিও যখন আবার লুকায়িত হয়ে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে জিনিস ডুবে যায়, যে জিনিস ক্ষণস্থায়ী সেটা আমার প্রভু হতে পারে না। রাব্বে কারীম এর নিকট তিনি দোয়া করলেন, তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সঠিক পথ, সঠিক মত, সঠিক আদর্শ যদি আমাকে না দেখায় নিশ্চয় আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তারপরে তিনি ডাক দিয়ে বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আনআমের ৭৯ নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নোট করে দিলেন আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো বিস্তারিতভাবে আলোচনা করলেন। সুতরাং এই থেকে বোঝা যায় মানুষ যতক্ষণ পর্যন্ত চেষ্টা করবে না সঠিক পথের দিকে আসার জন্য, সঠিক মত অনুসরণ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কখনোই বিনা কারণে সঠিক পথের নির্দেশনা দিবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তিনি যখন ডাক দিয়ে বললেন আমি সব কিছু থেকে, চাঁদ থেকে, সূর্য থেকে, চন্দ্র থেকে, বিশাল আকৃতির পাহাড় থেকে, বিশাল আকৃতির মূর্তি থেকে, বিভিন্ন ধরনের মূর্তি পূজা থেকে আমি আমার চেহারাটাকে সেই প্রভুর নিকট ফিরিয়ে নিলাম যে মহান প্রভু তামাম জাহান সৃষ্টি করেছেন। এবং শেষে বললেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, তিনি বলতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমি চাঁদ থেকে, সূর্য থেকে, বিভিন্ন ধরনের দেবদেবী থেকে, বিভিন্ন ধরনের মূর্তি পূজা থেকে, বড় বড় পাহাড় থেকে, প্রাকৃতিক দৃশ্য থেকে আমি আমার চেহারাকে, আমি আমার মুখমণ্ডলকে ফিরিয়ে নিলাম, আমি আমার চরিত্রটাকে ফিরিয়ে নিলাম তার দিকে যিনি তামাম জাহান সৃষ্টি করেছেন, যিনি চাঁদ সৃষ্টি করেছেন, যিনি সূর্য সৃষ্টি করেছেন, যিনি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, আমি সহ তামাম জাহানের মালিক যিনি
যিনি আমি ইব্রাহিম তার দিকে আমার চেহারাটাকে আমি ফিরিয়ে দিলাম এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, সেই কথা যখন বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে ওহী নাজিল করে আবার তাকে সঠিক পথের দিকে, সঠিক মতের দিকে দিক নির্দেশনা দিলেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, সঠিক পথে আসার জন্য, জানার জন্য চেষ্টা করতে হবে। কেউ যদি মনে করে থাকে আমার এটাই সঠিক, তাহলে সে আর জীবনে সেখান থেকে ফিরে আসতে পারবে না। যে বলছিলাম গত 20 তারিখ এবং 21 তারিখ যেই দুটা বোন আমাদের ইসলামের কালেমা ছায়া তলে আসলেন, তাদের থেকে জিজ্ঞেস করলাম আপনাদেরকে কি কেউ টাকা দিল? তারা বললেন না। কেউ জোর করলো? তারা বললেন না। তাহলে আপনারা কেন আসলেন? তারা বলল হুজুর আমরা বুঝে চিনতে, ইসলামকে জেনে বুঝে তারপরে ইসলামের পতাকা তলে আসলাম। বলুন না সুবহানাল্লাহ। এরা কি এমনি জেনে এসেছে? একটা মানুষ যখন ধর্ম পরিবর্তন করে, একটা মানুষ যখন নিজের কালচারকে পরিবর্তন করে, একটা মানুষ যখন নিজের অভ্যাসটাকে পরিবর্তন করে, সহজে অভ্যাসটাকে পরিবর্তন করতে পারে না। অনেক জানার পরে, অনেক বুঝার পরে, অনেক চিন্তা চেতনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মধ্যে হেদায়েত দেয়, ওই মানুষটা তার পূর্বের অতীতের সমস্ত অপরাধ থেকে ফিরে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই মুতাওয়াজ্জহ হতে পারে। সুবহানাল্লাহ। আপনি আর আমি ইচ্ছে করলে ফিরতে পারবো? ইচ্ছে করলে মানুষের অভ্যাস পরিবর্তন করা যায়? ইচ্ছে করলে মানুষ খারাপ পথ থেকে ভালো পথের দিকে চলে আসতে পারে? আল্লাহ পাক বলে না, কখনোই পারে না। যখন মানুষ চেষ্টা করবে খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে আসার জন্যে, আল্লাহ পাক বলে তখনই তো আমি আমার বান্দাকে সঠিক পথের দিকে পরিচালিত করি। বান্দা যখন সঠিক পথের জন্য এক হাত এগিয়ে যায়, আল্লাহ বলে আমি তাকে 70 হাত সামনের দিকে পৌঁছিয়ে দিই। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন তো আমি এক হাত কেন, আমি তো পিছনে এখন 10 হাত দৌড়াই। যেমন আল্লাহ বলেছে নামাজ পড়তে, আমি নামাজের দ্বারা কাছে নাই। আল্লাহ বলেছে গীবত না করতে, আমি গীবত নিয়ে বেড়াই। আল্লাহ বলেছে কারো বিরুদ্ধে না বলতে, আমি বিরুদ্ধে চারণ করি। আল্লাহ বলেছে মুরব্বীদেরকে সম্মান করার জন্য, আমি অসম্মান করি। আল্লাহ শিখিয়ে দিয়েছেন ইসলাম বলে ছোটদেরকে স্নেহ করতে, আমি ছোটদেরকে স্নেহ করি না। আল্লাহ বলেছেন মা বাবার সেবা যত্ন করার জন্যে, আমি তো মা বাবার বিরুদ্ধে চারণ করি। তাহলে আমি সামনের দিকে গেলাম কই? তারপরে আমি আশা করি আমি জান্নাতের দিকে চলে যেতে পারবো। তো আল্লাহ তো বলে আমি তো ওই রকম জান্নাত তোমাকে দিব না, কারণ আমি তো সবার জন্য সমান হিসেবে করেছি। তবে যে সামনের দিকে যেতে চায়, আমি রব্বে করিম ওই ব্যক্তি এক হাত এগুলো আমি 70 হাত সামনের দিকে পৌঁছিয়ে দিই। সুবহানাল্লাহ।